হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের থিওরিক্যাল পার্টে দেখব কিভাবে 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করতে হয়। ওকে, তো আমরা কি করব, এই n যে নাম্বারটা সেই সংখ্যাটা ইউজারের কাছ থেকে নেব। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারি, 1 থেকে 10,000 পর্যন্ত সংখ্যা যোগ করতে পারি। তো যে লাস্ট সংখ্যাটা 10,000 পর্যন্ত, সেজন্য কি আমরা সেই সংখ্যাটা ইউজারের কাছ থেকে নেব। এবং কি আমরা তো শিখেছি যে কিভাবে ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হয়। তো সাপোজ আমার নাম্বারটা এসে একটা ভেরিয়েবল দিলাম n, আমি এটা কি করব, আমরা যেটা স্ক্যানের মাধ্যমে এই নাম্বারটি নিব ইউজারের কাছ থেকে। ওকে, এখন আমরা কি করব, একটা ভেরিয়েবল দেব হচ্ছে কি, দুটো ভেরিয়েবল নেব, int i লুপ চালানোর জন্য, আর একটা হচ্ছে সাম নিব, এবং সামের ভ্যালুটা ইনিশিয়ালাইজ 0 করে দেব। তো কেন 0 করলাম সেটা আপনাদের বলতেছে এখানে। ওকে, তো আমরা কি করব, একটা ফর লুপ চালাবো এখানে। ওকে, ফর, যেহেতু কি আমি হচ্ছে 1 থেকে হচ্ছে n পর্যন্ত সংখ্যা যোগ করব, তো আমার লুপ চলবে হচ্ছে 1 থেকে। তো int i ইকুয়াল কত, আমি 1 ধরলাম, এবং i লেস দ্যান ইকুয়াল কত, n, কারণ আমি n পর্যন্ত লুপটা চালাবো, n পর্যন্ত সংখ্যা যোগ করব, এবং i প্লাস প্লাস। ওকে, তো এর মধ্যে আমি কি লিখবো, এখানে স্টেটমেন্টের মধ্যে সাম ইকুয়াল সাম প্লাস i, এবং যখন লুপটা আমাদেরকে এই ভ্যালুগুলো যোগ করে আমাদেরকে একবার হচ্ছে কি আমাদের রেজাল্টটা আমাদের দেখাবে, সেটা আমরা কি করব, এখানে প্রিন্ট করে দেব। সিস্টেম আউট প্রিন্টের মধ্যে কি দেব, সাম। তো এটা কিভাবে কাজ করবে আসলে সেটা আমরা দেখি। দেখেন, তো লুপ কিভাবে কাজ করে সেটা আমরা জানি। যখন i মান 1, when দেখেন i ইকুয়াল 1, তখন সামের মান কত, দেন সাম ইকুয়াল কত। তো সামের ইনিশিয়াল ভ্যালুস আমরা কত ধরছি, 0 ধরছি। ওই যে করলাম না, হ্যাঁ আমরা কিন্তু ওই যে সামের ইনিশিয়াল ভ্যালু 0 ধরছি। তো এখানে কি হবে, সাম 0 প্লাস কত, এই i মান কত, 1, কত হবে 1 হয়ে যাবে কিন্তু। তো প্রথম লুপে গিয়ে আমাদের যখন i মান 1 তখন সামের মান কত, এখন 1 হয়ে গেছে। এখন দেখেন, প্রথমে i এর মান এখানে বসালো, এরপরে কি i মান ইনক্রিমেন্ট হবে না, i মান ইনক্রিমেন্ট হয়ে কত হবে, 2 হবে, তাই না? 2 চেক করবে, 2 কি এর থেকে ছোট? হ্যাঁ অবভিয়াসলি 2 এর থেকে ছোট। আচ্ছা, এখানে আমরা কি করি, এর একটা মান ধরি, এর মান কত ধরবো, আমরা 5 ধরবো। সাপোজ আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগ করব, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে i সমান 1 এর জন্য কি আমার সামের মান 1 পাইলাম। তো যখন i সমান মনে পড়ে কি i মান হচ্ছে যখন 2, তো 2 তো 5 এর থেকে ছোট, তাই না? তো i সমান 2, আপনারা বুঝতে পারতেছেন কি লুপটা 5 পর্যন্ত চলবে, 5 এর বেশি হলে লুপটা থেমে যাবে বা লুপ থেকে বেরিয়ে আসবে। তো i সমান 2 হলে তখন সামের মান কত। এখন দেখেন আমরা কিন্তু প্রথম লুপে সামের মান পেয়েছি কত, ওই সামের মান কত, 1। এখানে সাম প্লাস i হবে না, তো সামের মান কত পেয়েছি, প্রথম লুপ থেকে আমরা 1 পেয়েছি, আর এখন কি i মান কত, 2, তাইলে সামের মান এখন কত, 3 হলো কিন্তু। ওকে, তো যখন i মান 3 হবে তখন কত হবে, সামের মান কত, আগে ছিল এখানে কি সামের মান 3, 3 প্লাস 3, তো সামের মান কত হবে, 6 হবে। যখন i মান 4 হবে তখন সামের মান কত হবে, এই যে আগের লুপে থেকে সামের মান যা পাইছি, 6 প্লাস 4 কত, 10। এবার যখন i মান 5 হবে তখন আমরা কত পাবো, সাম ইকুয়াল কত, আগে 10 ছিল সামের মান, এখন কত, i মান কত, 5, তো কত হলো 15। তো i মান যখন 6 হবে তখন কি লুপটা চলবে না, আমরা কি এর মান নিতে 5, 6 5 এর থেকে বড়, লুপ বেড়ে আসবে। তাহলে কি এই যে আমরা কি পেলাম একসাথে, মানে রেজাল্ট কি পেলাম, সবগুলো সংখ্যা 5 5 সংখ্যা যোগ করে 15। তো এটা কি হবে, লুপটা ঘুরে আমাদের কি করবে, এই সিস্টেম আউট ডট প্রিন্টের মাধ্যমে কি আমাদের কোনো দেখাই দেবে। তো এভাবে হচ্ছে কি 1 থেকে n পর্যন্ত সংখ্যা আমরা যোগ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে, এবং অবশ্যই আমরা এটা কি আমরা এখনই কি করব, এটা আমাদের হচ্ছে প্র্যাকটিস সেশনে দেখা যাবে।